রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমি একটু মায়েদের বাড়ি যাচ্ছি, মানে মায়েদের বাড়ি আমি এখন আছি, কিন্তু ভিডিওটা আমি এডিটই করিনি। মানে কি বলবো, ভালোই লাগছে না। মায়েদের বাড়ি জানো তো, বাপের বাড়ি এলা ঢেলা সব কিছুই, তাই ভিডিও এলা ঢেলা, মানে শর্ট ভিডিওই পোস্ট হয়ে যাচ্ছে। বড় ভিডিও এখন আমি একটাও এডিটও করিনি আর পোস্টও করিনি। দেখো রেডি হয়ে গিয়েছে, আমি মায়ের বাড়ি যাচ্ছি। আমার মা একটু দিদির বাড়ি গিয়েছে, আমরা 3 বোনে একসাথে থাকবো বলে আমি একটু মায়েদের বাড়ি যাচ্ছি। আমি এসেছি অনেক দিন হয়ে গিয়েছে, মানে সোমবার দিন এসেছি, আজ সোমবার আমি ভয়েস দিচ্ছি, 8 দিন হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওটা আমি এডিট করছি আজ। তাহলে ভাবো মানে কীরকম গেতমো করছি আর কি আমি। তারপরে দেখো আমার গোপু সোনাদের নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আমার বর যাচ্ছে, আমাকে বাইকে করে দিয়ে আসছে। তারপরে দেখো আমি চলে এসেছি, এসেই আমার গোপু সোনাদের রেখে দিয়েছি, বস করিয়ে রেখে আমি একটু সেবা দিয়ে দিচ্ছি আর কি। সব ঠাকুরদের আমি একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আর আমাদের সন্টু আরে বলে এখনও দেওয়া হয়নি, তুই তাহলে সেবাটা দিয়ে দে। তারপরে দেখো আমার সন্টু কি বাবুল গামের মতো কি কিনে এনেছে একটা, আমাকে বলছে এটা খেয়ে দেখ। কি বলতো? আমি বলি কী, কই আমি খাইনি কোনো দিন। বলছে খা না, খেয়ে দেখ না কেমন খেতে। ওই জন্য আমি একটু খাচ্ছিলাম। দিয়ে এটা সোমবার দিন সন্ধ্যাবেলায় আমি একটু হরিনাম করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমি রোজই হরিনামটা করি, কিন্তু আমি মায়েদের বাড়ি গিয়ে আমি তাহলে একটুখানি ভিডিওটা করি, ওই জন্য করেছি। গোপু সোনাদের সেবা দিতে গিয়েছিলাম, তখন গিয়ে আমি একটু হরিনাম করছিলাম, সেটাই একটু ভিডিও করেছি আর কি। তোমরা কে কে সন্ধ্যাবেলায় হরিনাম করো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমি গোপু সোনাদের একটু জিলিপি দিয়ে দিচ্ছি। আমার মেজো দিদি কিনেছিল ওদেরকে সেবা দেবে বলে, বলে তাহলে কিনি। আমার একটা কাকা বিক্রি করে, খুব সুন্দর করে, জিলিপিটা দারুণ করেছিল, মানে সরু সরু তো খুব ভালো লাগে আর কি খেতে। তারপরে দেখো একটু জল খাইয়ে দিলাম, তারপর আবার ঘুম পাড়াতে গিয়েছিলাম। এটা রাত্রিতে দেখো ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। 4টে গোপুসোনা এখন আমার কাছে, মানে আমার ভাই আছে, মানে আমার মায়েদের একটা গোপুসোনা আছে, আর আমার তো 3টে, একটা লালা, একটা গদা, একটা ভীম। তোমরা তো সবাই জানো, যারা আমার নিত্য ভিডিও দেখো তারা তো সবাই জানো। দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি গান গাইয়ে গিয়ে, এবার ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো এটা মশারির বাইরে থেকে ভিডিওটা করেছিলাম, এত দেখতে ভালো লাগছিল মানে কি বলবো। তারপরে দেখো এটা মঙ্গলবার দিন আমার মেজো দিদি একটু পরামান্ন করেছিল, বলে লালা প্রথমবার মামার বাড়ি আসলো, একটু না পরামান্ন করে দিলে হয়? আমি তাহলে কর একটু, দিয়ে করে দিয়েছিল। খুব সুন্দর হয়েছিল, আমার মেজো দিদি করেছিল পরামান্নটা। লালা এখনও আসেনি, মানে আমি মায়াপুর থেকে আনার পর থেকে আমি একবার এসেছি, তোমরা তো দেখেছো, একদিনের জন্য আমি এসেছিলাম, তারপর আবার চলে গিয়েছিলাম, ওদেরকে নিয়ে আসেনি। তারপরে এই কদিন থাকবো বলে আমি আবার নিয়ে এসেছি। দেখো খাইয়ে দিচ্ছি সবাইকে, সেটা আমার ভাই। এবার জল খাইয়ে দিচ্ছি। কেমন বসে আছে বাবা, এবার মুখটা মুছিয়ে দিলাম। তারপর দেখো আমি ক্লাসে যাচ্ছি, মানে আমার মায়েদের এখানে বলছি না ক্লাস হয়, মানে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসে, এখানে ক্লাস হয়, সেটাই যাচ্ছি। প্রভু আরে সব এসেছে, ক্লাস করতে যাচ্ছে। এটা দিনের বেলায় হবে, মানে দুপুর 3টে থেকে হচ্ছিলো। আমি আমার বৌদি, আমার বৌদির মেয়ে, আমরা সবাই মিলে গিয়েছিলাম। দেখো এখানে প্রভু পাঠ করছিল, বলছিল। দেখো একটুখানি করেছি ভিডিওটা, অনেকটা করিনি। সব সময় ভিডিওটা ঠিক না, তাই না? তবু তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি একটু ভিডিও করেছিলাম। এটা একটা ভাই বসেছিল, ওকে একটু নিয়েছিলাম। এটা আবার তারপরের দিন দেখো বুধবার দিন, আমি বলি চত একটু, এটা বুধবার না, এটা বৃহস্পতিবার দিন, আমি বলি চত একটু ভিডিও করতে যাব। আমি আর আমার সন্টু যাচ্ছি, বেরিয়ে পড়েছি, সেজেগুজে ভিডিও করতে যাচ্ছি। একটা বটতলা জায়গা আছে আমাদের এখানে, ওইখানেই গিয়েছিলাম। আর এটা আবার দেখো, মানে রোজেরই তো নিত্য স্নান করাই। তারপরের দিন দেখো আমার বৌদির গোপুসোনা এসেছিলো আমাদের বাড়িতে। সবাইকে আমার কাছে এখন দেখো 5টা গোপুসোনা, 5টা গপুকে স্নান টান করিয়ে দিয়ে আমি সেবা দিচ্ছি, একটু খাড়ি দিয়ে দিচ্ছি, ক্যাডবেরি লজেন্স, তারপরে এইগুলোই সব দিয়েছিলাম। ওই দিন কিছু রন্ধন করার সময় হয়েছিল না, ওই জন্য এটাই দিয়েছি। এটা দেখো আমার বৌদির গোপুসোনা। এবার ক্যাডবেরি খাইয়ে দিচ্ছি সবাইকে, সবাইকে স্নান টান করে দিয়ে আমি তাহলে একটু রোদে বস তোরা, আর রোদেতেই তোদেরকে আর সেবা দেবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা, আমলি ঘরে বসতে হবে না, এখানেই বস। ওই জন্য ওরা বাইরেই বসেছিল, বাইরেই ওদেরকে সেবা দিয়ে দিচ্ছি। এটা আমার ভাই, এটা আমার গদা। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে।